হ্যালো গাইস, গুড মর্নিং। এখানে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে নিয়েছিলাম। তারপর এখানে দেখো গোপু সোনার ঘুমাচ্ছে। এখানে গোপু সোনাকে আমি ঝটপট তুলে নিয়ে গোপু সোনাকে আমি খেতে দিয়ে দিয়েছি। আর গোপু সোনাকে আমি সকালের দিকে বিস্কুটই দিই। তারপরে আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছি। ড্রেস চেঞ্জ করে নেওয়ার পরে আমার উপরে যে ঠাকুরের কাজ আছে সেগুলো কমপ্লিট করতে যাচ্ছি আমি। এই ঠাকুর ঘরে আমি পৌঁছে গেছি। এবারে ঠাকুর ঘরের যে বাসন টাসনগুলো ধোয়ার সেগুলো ধুয়ে ঘরটাকে একটু ভালো করে মুছে দিলাম। তারপর ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেওয়ার পরে ভাবছিলাম যে এত গরম, প্রথমে স্নানটাই করে নিই, তারপরে রান্নাবান্নাটা শুরু করব। সেই জন্য প্রথমে স্নান করে চলে এলাম। স্নান টান করে একটু নিজের স্কিন কেয়ার করার পরে তারপর আমি রান্নাঘরে যাব। আর এখানে পুজো অ্যাজ ইউজুয়াল ওর দুষ্টুমি শুরুই হয়েছে। ও এখন রাগ করেছে, কী কারণে রাগ করেছে সেটা এখন জানা যায়নি। তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে আমার রান্না মানে শাশুড়ি মা অর্ধেক করে রেখেছেন আর আমি কিছুটা কুচ্ছি। এতদিন যাবত রান্না করছি, তবু আমার রান্না করার টেকনিকটা এখন খুব একটা ভালো নয়। তারপরে দেখো বাইরে কীভাবে রোদ উঠেছে, মানে গোটাটা যেমন রোদে মানে কী বলবো ভাবছে। তারপরে লাঞ্চটা দেখানো হয়নি। তারপরে ঘুম থেকে উঠে আটা মাখতে শুরু করে দিয়েছি, কারণ তোমাদেরকে আমি শেয়ারই করেছি যে আমি সব কিছু আগাম করে রাখি। আটা মাখা, তরকারি করা, সব কিছু করে রাখি। শুধুমাত্র রুটিটা শাশুড়িমা করেন। আর এখানে সবজি কেটে নিচ্ছি। আজকেও আমাদের ডাল হবে, সেই জন্য ডালের জন্য সবজিটা কেটে নিচ্ছি। আর এখানে আমার সবজি কেটে আমি প্রেসারে বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ করতে। আর এখানে আমার আটা মাখা হয়ে গেছে। তারপরে দেখলাম যে চলো আজকে অনেক দিন পর গাছগুলোতে একটু জল দেবো। গাছগুলোর অবস্থা দেখো, পুরোটা মাটিটা আবার রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে। আর এই দেখো এখানে একটা গোলাপ ফুলও ধরেছে, তার সঙ্গে সঙ্গে একটা ছোটো কুড়িয়ে হয়েছে। এখানে আমি জল ভরতে যাচ্ছিলাম, সেই সময় দেখলাম যে মানে ট্যাঙ্কিতে জল নেই, সেই জন্য পাম্পটা একটু চালিয়ে দিলাম। তারপরে দেখো আমাদের এখানে আয়রন বলেছিলাম, দেখো এই ট্যাঙ্কির জলের আয়রন আর ডাইরেক্ট কলের জলের আয়রনটা মানে এইটা তুলনামূলক অনেক কম। তারপরে গাছগুলোতে একটু ভালোভাবে জল দিয়ে দিলাম, কারণ আমাদের যেমন গরম করছে ওদেরকেও এইভাবে জল দিলে ওদেরও খুব ভালো লাগে গাছেদের, আমার সেটা মনে হয়। নিত্য নতুন যে পুজো হয় সেগুলোর জন্য একটা দুটো ফুল তো দেয় ওরা, সেই জন্য আমাদেরও তো দরকার ওদেরকে কিছুটা খাবার দেওয়া। খাবার বলতে জলটাই ওদের খাবার আর কি। তারপরে দেখো একটা পায়রা আমাদের উপরের ঘরে জানলাটাতে এরকম প্রত্যেকদিন আসে। ও কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না, আমি কিন্তু দেখতে পাচ্ছি ওকে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এইভাবে আমার পাশে থেকো, আর পরে ব্লগের জন্য ওয়েট করো। টাটা।